আস্থা। আস্থা হলো এক ধরনের পাখি যে ভোরের অন্ধকারেও প্রকাশকে অনুভব করায়। মনে রাখবেন, প্রতিটি নতুন সকাল কিন্তু একটি নতুন শুরু, আপনার জীবনের গল্পটিকে নতুন করে শুরু করার। আর আপনি আপনার সেই গল্পটিকে তখনই নতুন করে শুরু করতে পারবেন যখন ভাগবতজি সম্পর্কে জানতে পারবেন। তো আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা সেই দুর্লভ জ্ঞান আহরণ করি। নমস্কার প্রিয় দর্শকগণ, নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমাদের বিশেষ আলোচ্য বিষয় মহান ভাগবত পুরাণ প্রথম স্কন্দ, প্রথম অধ্যায়, ভগবত পুরাণ সংস্করণ। শুরু হচ্ছে আজকের নিবেদন। মহামুনি বেদব্যাস বিভিন্ন পুরাণ শাস্ত্র রচনা করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও তিনি যেন তৃপ্ত হতে পারেননি। ঠিক সেই সময় মহান দেবর্ষি নারদের উপদেশ তিনি লাভ করলেন, যার দরুন তিনি শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রণয়ন করতে চাইলেন। এই গ্রন্থে শ্রী ভগবানের সমস্ত গুণ বর্ণনা করা হয়েছে। এই শাস্ত্র তিনি যখন প্রণয়ন করতে চলেছেন তখন তিনি এই রূপে মঙ্গলাচরণ করেছেন, যা থেকে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, যাতে স্থিতি ও লয়, তেজ, বাড়ি এবং মৃত্তিকার মতো পদার্থের বিনিময় সেই ধরনের যে ভাগবত স্বরূপে তম, রজ এবং সত্য গুণের কার্যাদি সত্যের মতোই পতিত হয়, যিনি স্বয়ং অভিজ্ঞ এবং সরাট, যে বেদে দৈবগণ স্বয়ং বিমোহিত হয়ে যান, যে বেদ যিনি আদি কবি ব্রহ্মার হৃদয় পদ্মে প্রকাশ করেছিলেন, নিজের তেজের দ্বারা সব সময় যাতে কুহক নিরস্ত্র হয়ে রয়েছে, সেই সত্য স্বরূপ স্বয়ং পরমেশ্বরকে আমরা নিয়ত ধ্যান করে থাকি। মহামুনি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঈর্ষা শূন্য সাধুদের ঈশ্বর আরাধনার সমস্ত ধর্ম নিরূপিত হয়েছে। এই বর্ণিত ঈশ্বর আরাধনার রূপ গ্রন্থে ধর্মের তিনটি দিক আছে: এক, আধ্যাত্মিক; দুই, আধি দৈবিক; এবং ৩ নম্বর, আধি ভৌতিক, যা পরম মঙ্গল দান করে। সেই বাস্তব বস্তু এখান থেকেই জানা যায়। শ্রীমদ্ ভাগবত যে গ্রন্থটি, সেটি বেদ রূপ কল্প বৃক্ষের গলিত ফল। সেই গলিত ফলই শুকদেবের মুখ থেকে পতিত হয়ে পড়েছে পৃথিবীতে। হে রসিক পাঠকগণ, আপনারা অমৃত দ্রব সংযুক্তা এই রসময় ফলরূপ বেদ বাড়ি শ্রবণের পরেও বারংবার পান করতে চাইবেন। বিষ্ণু ক্ষেত্র, যার নাম নৈমিষারণ্য, সেই অরণ্যে শৌনক প্রমুখ ঋষিরা সহস্র বছর যাবৎ একটি যজ্ঞের অনুষ্ঠান করে চলেছিলেন। এই রকমই যজ্ঞের অনুষ্ঠান চলাকালীন একদিন শৌনক প্রভৃতি ঋষিরা প্রাতকালে নিত্য নৈমিত্তিক হোম সমাপন করেছেন। এমন সময় সেখানে রোমহর্ষণের পুত্র সূত এলে ঋষিগণ তাঁকে বসতে আসন দিলেন। সেই ঋষিরা সূতকে সাদরে আপ্যায়ন করে জিজ্ঞাসাও করলেন, হে সূত, তুমি পবিত্র মহাভারত আদি ইত্যাদি ইতিহাস ধর্মশাস্ত্রগুলি অধ্যয়ন করেছ। যে সমস্ত বেদবিদরা রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বেদব্যাস এবং অন্যান্য সগুণ ও নির্গুণ সমস্ত তথ্যবিদ মুনিরা যা জানেন। হে সৌম্য, তুমি স্বয়ং সেই তথ্যবিদ মুনিদের অনুগ্রহেই সব জানতে পেরেছ। কারণ হিসাবে বলা যায়, সমস্ত গুরুরাই তাঁদের প্রিয় শিষ্যের কাছে সমস্ত গোপনীয় তথ্য অনায়াসে ব্যক্ত করেন। হে আয়ুষ্মান, যে সমস্ত অর্থবোধক রাজ্য রয়েছে তাদের মধ্যে কলি ভাবাপন্ন মানুষের যে সমস্ত মঙ্গলময় বলে তুমি মনে করছো, তার সব কিছুই আমাদের কাছে বলো। হে সভ্য, তুমি তো জানোই বর্তমান এই কলিযুগে মানুষের আয়ু তো ক্রমশ কমেই আসছে। দিনে দিনে মানুষ ক্রমশ অলস এবং অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে উঠছে। ফলস্বরূপ নানা রোগ তাদেরকে দিনে দিনে আক্রমণ করে চলেছে। পৃথিবীর বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন কর্ম এবং তাদের শ্রবণের বিষয়েও বিবিধ কথা বলা হয়েছে। হে সুজন, আগে উল্লেখিত বিষয়গুলির মধ্যে যা সারবস্তু, সমস্ত মানুষদের কাছে যা কাঙ্ক্ষিত, তুমি তার সমস্ত কিছুই ব্যক্ত করো। হে সূত, ভগবান তোমার সদাই মঙ্গল করুক।
সমস্ত ভক্তগণদের পালক পিতা স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু যে কাজ করবার জন্য বসুদেবের পত্নী এবং কংসের প্রিয় ভগিনী দেবকীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন তা নিশ্চয়ই তোমার অজানা নয়। এই মায়াময় ঘোর সংসার প্রবাহে পতিত সমস্ত মানুষ বিবশের বশীভূত হয়েও যার নাম উচ্চারণ করলে সমস্ত ভয় থেকে মুক্তি লাভ করে, যে ভগবানের পাদরূপ পদ্মশ্রিত প্রসন্নচেতা মুনিরা তাদের চরণ প্রান্তে উপনীত সমস্ত জনগণকে দর্শন মাত্র পবিত্র করে, সংজ্ঞাদি পূর্ণ বাড়িযুক্ত নদী তীর্থ বারবার স্নানের দ্বারা তাদের পবিত্র করে থাকেন। উচ্চারিত যত পুণ্য শ্লোক সমূহ প্রশংসিত কর্ম সেই ভগবানের কলুষতা বিনাশক যশ শুদ্ধি কাম সমূহ কোন ব্যক্তি না শ্রবণ করতে ইচ্ছুক? মানব সমাজের কল্যাণার্থে স্বেচ্ছায় যে ভগবান নারায়ণ অবতার মূর্তি ধারণ করেন সেই শ্রীকৃষ্ণের লীলা কাহিনী নারদ প্রভৃতি ঋষিগণ কর্তৃক পরিগীত উদার কর্মসমূহ শুনতে শ্রদ্ধাশীল আমরা। আমাদের কাছে তুমি কর্মসমূহের বর্ণনা করো। হে ধীমান, যিনি নিজ মায়ারূপ লীলার দ্বারা নিজের ইচ্ছায় সৃষ্টাদি কর্ম এবং ভূভার হরণ রূপ লীলা করে থাকেন, সেই ঈশ্বর শ্রীকৃষ্ণের মঙ্গলময় মৎস্যাদি 10টি অবতার সকলের কথাও আমাদের কাছে বর্ণনা করো। আমরা ভগবান শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে কখনোই উদাসীন হই না। এই শ্রীকৃষ্ণ লীলা শ্রবণে রসিক কুলের অন্তরে ক্ষণে ক্ষণে মধুর থেকে মধুরতর অনুভূতির আবির্ভাব ঘটতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন অবতার লীলায় নিজেকে আত্মগোপন করে মানুষের দেহ ধারণ করেছেন। তিনি তার ভ্রাতারূপে আবির্ভূত বলরামের সাথে অলৌকিক কার্যসমূহও সম্পাদন করেছেন। তুমি তা আমাদের কাছে ব্যক্ত করো। কলিকাল আগত প্রায় জেনে তার ভয়ে দীর্ঘকাল সাধ্য যজ্ঞের ছলে ওই বৈষ্ণব ক্ষেত্র যাতে আমরা কলির কথা শ্রবণ করার অবসর পেয়েছি, যারা মহা সমুদ্র পার করবার জন্য ইচ্ছুক বা প্রস্তুত, সেই সব মানুষের কাছে এই শাস্ত্র মাঝির মতো, যা জীবদের বিচার করার বুদ্ধি বিনষ্ট করে। সেই বিনষ্টকারী কলি রূপ দুস্তর সমুদ্র পার হতে আমরা ইচ্ছুক। তাই তো বোধহয় তোমাকে কর্ণের ন্যায় বীর করে আমাদের কাছে পাঠিয়েছেন। সমস্ত ব্রাহ্মণগণের পরিপালক, পৃথিবীর সমস্ত ধর্মের রক্ষক, সমস্ত যজ্ঞের ঈশ্বর স্বরূপ শ্রী বিষ্ণু এ ক্ষণে স্বধামে গমন করেছেন। তাহলে এ ক্ষণে ধর্ম কাকে আশ্রয় করে আবর্তিত হচ্ছে? হে মহাত্মা, তুমি তা আমাদের সবার নিকট বর্ণনা করো। শেষ হলো আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। গল্প পাঠে আমি নীল।